মাস কয়েক আগে এক স্লোগান ভাইরাল, এক বোতলের দুই সিপি, জামায়াত আর এনসিপি। তখন এমন স্লোগানের বিরোধিতা করেছেন অনেকে, বলেছেন ধুর, এমন হয় নাকি, নতুন বন্দোবস্তের কথা যে বলছে এনসিপি। কিন্তু আজ অনেককে বলতে শোনা যাচ্ছে দুই বোতলের সিপি আদতে একটাই, কারণ ঘোষণা দিয়ে নাহিদরা জোট বাঁধছেন জামায়াতের সাথে, আর এতেই হাসাহাসি পড়ে গেছে যেন সোশ্যাল মিডিয়ায়। কোটা আন্দোলনের সময় শেখ হাসিনার এক কথাতেই পতন হয় আওয়ামী লীগের। রাজাকারের বাচ্চা শেখ হাসিনার এহেন কথায় ফেটে পড়ে গোটা দেশ। আন্দোলনকারীদের রাজাকার বলার সাহস পায় কোথায় হাসিনা। কিন্তু সেই ঘটনার বছর দেড়েক পরেই এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল বলে বসলেন, শেখ হাসিনাই ঠিক ছিলেন, এরা রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি। নির্বাচনে জামায়াতের সাথে জোট করছে এনসিপি, এমন খবরের পরেই এমন ভাষাতেই প্রতিক্রিয়া জানালেন নীলা। এনসিপি কি এমন বলার সুযোগটা নিজেরাই দিলেন না সবাইকে? নতুন বন্দোবস্তের কথা বলে সেই পুরনো পথে হাঁটল এনসিপি, এমন কথাই ঘুরছে সবখানে। সেদিন হাসনাত আবদুল্লাহ সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। লোকে বলছে হাসনাত নাকি আসলে ভারতের সেভেন সিস্টার্সের বদলে নিজ দলের সিস্টার্সের কথাই বলেছিলেন। সেই হিসাবে হাসনাতের কথা আজ বাস্তব। আদর্শ আর ক্ষমতার সমীকরণে রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছু নেই। এই পুরনো প্রবাদটি যেন নতুন করে মনে করিয়ে দিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে তরুণদের নেতৃত্বের উত্থান হয়েছিল, যারা স্বপ্ন দেখিয়েছিলেন এক নয়া বন্দোবস্তের, আজ তারাই হাঁটছে সেই পুরনো রাজনৈতিক দলগুলোর দেখানো পথে। রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় এনসিপি ও জামায়াতের নির্বাচনী জোট। এক সময়ে যে তরুণরা নিজেদের সম্পূর্ণ নিরপেক্ষ এবং প্রচলিত রাজনীতির ধারার বাইরে দাবি করত, আজ তারাই হাত মিলিয়েছে জামায়াত ইসলামীর সঙ্গে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে ঝড় উঠছে। বিশেষ করে দলের ভেতর থেকে একের পর এক নারী নেত্রীর পদত্যাগ এনসিপিকে দাঁড় করিয়েছে এক গভীর সংকটের মুখে। নির্বাচনের ঠিক আগে দৃশ্যপট পাল্টে যাচ্ছে নাটকীয়ভাবে। রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিলেন, আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে জোট বেঁধে অংশ নেবে এনসিপি। যদিও নাহিদ ইসলাম বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে এটি কোনো আদর্শিক ঐক্য নয়, বরং নির্বাচনী সমঝোতা। কিন্তু পাবলিক কি আর এসব জটিল সমীকরণের ধার ধারে? তাদের কাছে বার্তা একটাই, যাদের বিরুদ্ধে এতদিন এত কথা, দিন শেষে তাদের সঙ্গে জোট। নাহিদ ইসলামের যুক্তি, দেশে আধিপত্যবাদী আগ্রাসী শক্তি এখনও সক্রিয় এবং শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। তাই জুলাই অভ্যুত্থানের অর্জন রক্ষা করতেই এই বৃহত্তর ঐক্যের ডাক। কিন্তু এই যুক্তিতে চিরে ভিজছে না অনেকেরই, বিশেষ করে দলের ভেতরের মানুষরাই যখন এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে দলের নারী নেতৃত্বের কাছ থেকে। সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় মুখ এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তাসনিম জারা সরাসরি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নেবেন না, বরং ঢাকার 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার এই সিদ্ধান্ত যেন এনসিপির গালে এক শক্ত চপেটাঘাত। কারণ তাসনিম জারার মতো তরুণ প্রজন্মের আইকন যখন দলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন, তখন সেই দলের আদর্শিক ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। শুধু তাসনিম জারা নন, পদত্যাগের মিছিলে যোগ দিয়েছেন যুগ্ম আহ্বায়ক তাসনুবা জেবিন। ঢাকার 17 আসনে এনসিপি প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন পেয়েছিলেন, প্রচারণাও চালাচ্ছিলেন বেশ। কিন্তু জামায়াতের সঙ্গে জোটের খবর শোনার পর তিনি ফেসবুকে লিখলেন এক বিস্ফোরক স্ট্যাটাস, এই জিনিস হজম করে মরতেও পারবো না আমি। তার এই এক লাইনের প্রতিক্রিয়া বুঝিয়ে দেয় দলের তৃণমূল এবং তরুণ নেতৃত্বের মধ্যে ক্ষোভের আগুন কতটা তীব্র। এই আগুনের আঁচ লেগেছে ঢাকার বাইরেও। কুষ্টিয়া 1 আসনের প্রার্থী এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম নিজেকে দলের সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ঘোষণা করেছেন। জুলাই আন্দোলনের সময় তিনিও ছিলেন সামনের কাতারে। এনসিপির জন্মলগ্নে যে স্বপ্ন তিনি দেখেছিলেন,
আজকের এই জোটের সমীকরণে সেই স্বপ্নের মৃত্যু দেখছেন নুসরাত। ফেসবুকে তিনি স্পষ্ট লিখেছেন, এনসিপি গঠনের সময় যে নয়া বন্দোবস্তের কথা বলা হয়েছিল, আজকের সিদ্ধান্তে দল সেখান থেকে সরে এসেছে। তার মতে তৃণমূলের সঙ্গে এক প্রকার প্রবঞ্চনা করা হয়েছে। যে দল ৩০০ আসনে প্রার্থী দেওয়ার হুঙ্কার ছেড়েছিল, আজ তারা কেন অন্যের কাঁধে ভর করে বৈতরণী পার হতে চাইছে? এই প্রশ্ন এখন হাজারো কর্মীর সামনে। সামান্তা শারমিনের মতো নেতারাও চুপ করে নেই। তারা বলছেন এই আপোষের জন্য এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে। আর এখানেই উঠে আসছে সেই সেভেন সিস্টার্স প্রসঙ্গ। হাসনাত আবদুল্লাহ কিছুদিন আগেই ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়ার এক বিতর্কিত হুমকি দিয়েছিলেন। সেই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলেও কম জল ঘোলা হয়নি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই হাসনাতের নিজের দলের সিস্টার্সরাই, অর্থাৎ তাসনিম, তাজনুভা, নুসরাত, সামান্তা একে একে দল ছেড়ে চলে যাচ্ছেন। নেটিজেনরা এখন হাসনাতের সেই বক্তব্যকে টেনে এনে মিম বানাচ্ছেন। তারা বলছেন হাসনাত ভাই হয়তো ভুল করে ভারতের সেভেন সিস্টার্সের কথা বলেছিলেন। আসলে তিনি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন যে তার নিজের দলের 7 বোনই তাকে ছেড়ে চলে যাবে। এই সেভেন সিস্টার্স হারানোর বেদনা হাসনাতরা এখন কিভাবে সামলাবেন, সেটাই দেখার বিষয়। রাজনীতিতে কথা বলতে হয় মেপে, কারণ ইতিহাস সাক্ষী বুমেরাং হয়ে ফিরে আসা কথাগুলোর আঘাত বড্ড বেশি হয়। নাহিদ ইসলামরা যতই বলুন না কেন, এটি কৌশলগত অবস্থান। সাধারণ মানুষ দেখছে এটি স্পষ্ট ইউটার্ন। কোটা আন্দোলনের সময় যে স্পিরিট নিয়ে তারা মাঠে নেমেছিলেন, রাজাকার স্লোগানের বিরুদ্ধে যে প্রতিবাদ গড়ে তুলেছিলেন, আজ সেই তারাই যখন জামায়াতের সঙ্গে এক মঞ্চে দাঁড়ান, তখন বিভ্রান্তি তৈরি হয়। নীলা ইস্তাফিলের মতো সাবেক নেত্রীদের প্রতিক্রিয়া সেই বিভ্রান্তিরই বহিঃপ্রকাশ। নীলা যখন ক্ষোভে ফেটে পড়ে বলেন শেখ হাসিনাই ঠিক ছিলেন, এরা রাজাকারের বাচ্চা, তখন বোঝা যায় হতাশার পারদ কতটা উঁচুতে। যে শেখ হাসিনাকে হঠাতে তারা রাজপথ রক্তে রঞ্জিত করলেন, আজ নিজেদের কর্মের কারণে সেই হাসিনার মন্তব্যেরই যেন বৈধতা দিচ্ছেন তারা, অন্তত নীলার মতো ক্ষুব্ধ সাবেক সহযোদ্ধাদের চোখে। এটি এনসিপির জন্য এক বিশাল নৈতিক পরাজয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যা হোক, নির্বাচনের মাঠে এই জোট কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। কিন্তু এনসিপি যে তার নিজস্বতা হারিয়েছে তা এক প্রকার নিশ্চিত। তারা এখন আর সেই থার্ড ফোর্স বা তৃতীয় শক্তি নয়, যাদের দিকে মানুষ আশার আলো নিয়ে তাকিয়েছিল। তারা এখন রাজনীতির সেই গতানুগতিক স্রোতেরই অংশ। তরুণ প্রজন্মের কাছে এটি এক বড় ধাক্কা। তারা ভেবেছিল নাহিদ হাসনাতরা মিলে এমন এক রাজনৈতিক সংস্কৃতি চালু করবেন যেখানে ধর্মের নামে রাজনীতি বা পুরনো কাসন্দি ঘাঁটার সুযোগ থাকবে না। কিন্তু ক্ষমতার মোহ বা টিকে থাকার লড়াই, যে কারণেই হোক, এনসিপি সেই পুরনো ফাঁদে পা দিয়েই ফেলল, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাহিদ ইসলাম অবশ্য আশাবাদী। তিনি বলছেন যারা বিরোধিতা করছেন তাদের বোঝানোর চেষ্টা করা হবে, কিন্তু প্রশ্ন হলো আদর্শের জায়গা থেকে যারা সরে গেছেন তাদেরকে কি আর বোঝানো সম্ভব? তাসনিম জারা বা তাজনুভা জাবিনরা তো কোনো ব্যক্তিস্বার্থে দল ছাড়েননি। তারা ছেড়েছেন নীতিগত কারণে। যে নীতির উপর দাঁড়িয়ে এনসিপির জন্ম হয়েছিল, সেই নীতি বিসর্জন দিয়ে যে প্রাসাদ গড়া হচ্ছে তা কি টিকবে, নাকি তাসের ঘরের মতো ভেঙে পড়বে? ইতোমধ্যে যদিও দলের মধ্যে ভাঙনের সুর স্পষ্ট, যদিও আগে নানান সময়ে দ্য প্রেস সেই ভাঙনের খবর বলে এসেছে। দেখতে পারেন সেসব আলাপও। দ্য প্রেসের সঙ্গে থাকুন।